এই যে আমার ফার্ম হাউস, আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে। আমার অনেক শখের এই বাড়ি, এই ফার্ম হাউসটা অনেক শখ করে আমি বানিয়েছি। এই যে আমাদের গাছের আমরা, এই আমরার আচার বানাবো, বাসায় নিব, তারপরে এখানে ভর্তা করেও খাবো। আর সেই আচার আমি বানাবো। আপনার আচারের ভিডিওটাও কিন্তু আমি বানাবো। আচ্ছা, এই ফার্ম হাউসে আমি চায়না কমলা, নারকেল, তারপরে সুপারি গাছ, তরি তরকারি আলাদা, আর ফলের বাগান আলাদা। তারপরে এখানে এই যে ফুল টুল আছে, এই ফুলের বাগান আলাদা। আজকে আচ্ছা, গোলাপ গাছটা কেন মরে গেল কেন? পানির জন্য মরে গেল? প্রতি বছর এসে কিন্তু আমি গোলাপ দেখি। হ্যাঁ, আমার আর গোলাপ এমনিতে কিনে দিতে হয় না, কারণ গোলাপ গাছ থেকে আমি আমি ফুল নিয়ে দিতে পারি মাথায়। ফার্ম হাউসের নাম ফাতেমা ফার্ম হাউস দিয়েছে। সে অনেক ভালোবেসে আমাকে বাড়ি উপহার দিই। শখের বিষয়, এখানে এসে রান্না করি, পিঠা বানাই। আমাদের মেয়ে ওই ফার্ম হাউস দেখাশোনা করে, ও রান্না বান্না করে, অনেক মজার মজার পিঠা বানিয়ে আমাদেরকে খাওয়ায়। কাঁঠালের বিচির ভর্তা, মুরগি, তারপর পেঁপে ভাজি। এখন আমি এসেছি এখানে বসে নিরিবিলি পরিবেশে একটু দেখাবো। গ্রামে এসে মনটা জুড়িয়ে যায়। ছোট ছেলে মেয়ে মাছ ধরছে, এগুলো দেখলেই প্রাকৃতিক এই পরিবেশে এসে মনটা ভালো করার জন্য, মাইন্ডটা ফ্রেশ করার জন্যই আমি আমার এই বাংলো বাড়ি আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে। থ্যাংক ইউ হাজি সাহেব, থ্যাংক ইউ আপনাকে। এত সুন্দর একটা বাড়ি দিয়েছেন, এত সুন্দর একটা পরিবেশ দিয়েছেন। থাকা তো হয় আমাদের শহরে, কিন্তু গ্রামে আসলাম, গ্রামের পরিবেশে মনটা জুড়িয়ে যায়। গ্রামের এই ঘাস, লতা পাতা, গাছ। কোথায় যান? এই যে আবার চা খাবো, চা খেতে যাচ্ছে দোকানে। মানে আম্মু সারাদিনই চা খাবে, 2-3 বার করে চা খেতেই হবে। দুপুরে রোদ নাই, সকাল নাই। আচ্ছা ঠিক আছে আম্মু, তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের এই জায়গার রাস্তাও কিন্তু অনেক সুন্দর। এই যে বাড়ির সামনে রাস্তা। দুয়াও বাই বাই দিতেছে রাপিকে। আমরা কিন্তু রাস্তার সাইডে অনেকগুলো সুপারি গাছ লাগিয়েছি। এই অনেকগুলো সুপারি গাছ এক সিরিয়ালে লাগিয়েছি, 15-20টা তো হবেই। এই যে আমাদের সুপারি গাছ অনেকগুলো, এগুলো সব মাই লাগাইছে। মা এগুলো সব লোক দিয়ে লাগিয়েছে, আর এগুলো খুব পছন্দ। আমার সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে আমাদের এই বাগান বাড়ি। বাগান বাড়ি ভুল হবে, এটা আমাদের ফার্ম হাউস। আর অনেক গাছ, সবকিছুই আমাদের এখানে আছে। হ্যাঁ, মূলত আসলে ঢাকা শহরে তো আমরা ওইভাবে কিছু সলিড তাজা পাই না, এখানে আমরা সব হাতে বুনে। হ্যাঁ, এখানে কিন্তু আমরা মাছও খাই, একদম তাজা মাছ। এখান থেকে অনেক মাছ ধরে, যেগুলো আমরা বাসায় নিয়ে যাই, এখানেও রান্না করে খাই। আচ্ছা আচ্ছা, আর এই যে এখান থেকে সবাই মাছ ধরতেছে, আর মাছ তো আমি দেখাইলাম, আর একটু কাছে যাই চলেন, আরো মাছ দেখাচ্ছি। এই যে ধরে ফেলছে অলরেডি।
যে কোন